আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুমাইয়া তাহসিন উনিয়া বলছি। আজকে আমরা আবার ইনভেস্টরদের জন্য দুটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি, যা আমরা জানার চেষ্টা করব সুজন ভাইয়ার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। ভাইয়া, প্রথম যে প্রশ্নটা, অনেকে আছে কোম্পানিতে জব করে অথবা কফিলের নামে ব্যবসা করে, তারা চায় যে কোম্পানি খুলে অন্য কাউকে দিয়ে কোম্পানি পরিচালনা করতে, এটা কি সম্ভব? হ্যাঁ, অনেকেই সৌদিতে বিজনেস করতে চায়। কিন্তু ওনারা এখন কফিলের নামে আছে বা বিজনেস করছে সৌদি মালিকদের আন্ডারে সিআর করে। তো ওনারা চায় যে যেহেতু আমি নতুন মানে আমার সিআরটা নতুন করে শুরু করব। আমার এখন দোকানগুলো কফিল চেঞ্জ করলে কফিল রাগ করতে পারে জি। অথবা কফিলকে বলতে চায় না। ওনারা ইনভেস্টর লাইসেন্স করে ওনাদের পার্টনারদের সাথে উনি চায় যে উনি ট্রান্সফার না হয়ে ওনার কোম্পানিটা পরিচালনা করতে। জি। অথবা আরেকটা চায় যে ওনার পার্টনার না থাকলেও একজন জেনারেল ম্যানেজার বা ম্যানেজার দিয়ে পরিচালনা করতে। জি। এটা পারবে কিনা? এবং আরো অনেকে আছে যারা চাকরি করে, একটু জি। ভালো জি। পোস্টে আছে। মনে করো যে একটা কোম্পানি খুলে আমি আস্তে, আস্তে পরিচালনা করে যদি আমার কোম্পানিটা দাঁড়িয়ে যায় বা আমার বিজনেস দাঁড়িয়ে যায় তখন আমি ট্রান্সফার হয়ে আসবো। জি। এটা আমাদের দ্বারা সম্ভব কিনা? হ্যাঁ, এখানে আপনারা ইনভেস্টর লাইসেন্স করে আপনারা চাইলে যেকোনো একজনকে ম্যানেজার বানিয়ে দিতে পারেন, আপনার কোম্পানির জেনারেল ম্যানেজার। আপনিই এখানে ম্যানেজার থাকতে হবে এমন না। আপনি তো মালিক। আপনি যে কোম্পানিগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসি, জি। আ আপনার যে মেইন কোম্পানিটা মাদার কোম্পানি হুম। থাকবে অথবা যারা ট্রেডিং করে তাদের ৩ দেশের কোম্পানি। ওই কোম্পানিতে আমি মালিক মানি সৌদি আরবে আমার এই কোম্পানি ইনভেস্ট করলে ফুল ইনভেস্ট যেই কোম্পানিটা হবে, সিআরটা হবে, ইনভেস্টরটা হবে এটা আমার। জি। এখন আমি চাইলে একজন ম্যানেজার নিয়োগ দিয়ে আমার কোম্পানিগুলো চলবে। বড়, বড় কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো এগুলো এইভাবেই চলে। জি। একটা কোম্পানি আমেরিকাতে আছে, এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেকোনো দেশে ওপেন হতে পারে। উনারা যেটা করে এটা ওই দেশে একজন ম্যানেজার দিয়ে দেয়, জেনারেল জি। ম্যানেজার বানিয়ে দেয়, উনি পরিচালনা করেন। আপনারাও চাইলে এইভাবে আপনারা ইনভেস্টর লাইসেন্স করে অন্য কাউকে আপনি সিআর এ জেনারেল ম্যানেজার বানিয়ে আপনি তাকে দিয়ে বিজনেস পরিচালনা করতে পারবেন এবং যদি রিলেটিভ থাকে এটা আরো ভালো। ভাই হুম। অথবা আত্মীয়স্বজন তাদেরকে জেনারেল ম্যানেজার বানিয়ে দিতে পারবেন। ওনাদেরকে মালিক রাখতে হবে না। জেনারেল ম্যানেজার বানিয়ে দিলে হবে। ওনারা পরিচালনা করবে। তখন আপনি যখন বিজনেস আ ভালো হবে, আপনি যখন ট্রান্সফার হয়ে চলে আসবেন, চাইলে আপনি জেনারেল ম্যানেজার যিনি আছেন উনাকে বের করে আপনি জেনারেল ম্যানেজার পদে বা সিইও পদে বসে যেতে পারবেন। ধন্যবাদ। দ্বিতীয় যে প্রশ্নটা ভাইয়া, ৩-৪ জন মিলে কোম্পানি খুললে তারা যে ব্যবসাগুলো করবে সেক্ষেত্রে তাদের যে আলাদা, আলাদা ব্যবসা, এটা কি সিআর এ উল্লেখ করা সম্ভব? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা সৌদিতে ইনভেস্টর হচ্ছেন পার্টনার নিয়ে, তারা তাদের এই বিষয়টা জানা খুবই জরুরি এবং অনেকে আমাদেরকে এই কোয়েশ্চেন গুলো করে থাকে। আ মূলত আমরা যখন এখানে ইনভেস্টর হই, তখন আমাদের একটি মাদার কোম্পানি বাংলাদেশ থেকে নিয়ে আসতে হয়। জি। ওই মাদার কোম্পানি বাংলাদেশ থেকে নিয়ে আসার সময়ই আমরা পার্টনাররা কে কত পার্সেন্ট সৌদিতে আমরা মালিক হব, ওইটা আমরা ওইখানে উল্লেখ করে দেই মাদার কোম্পানিতে। জি। ইজারার জন্য ৩ টা কোম্পানি আনতে হয়। তো আমরা ওই মাদার কোম্পানিতে যে যত পার্সেন্ট আমরা উল্লেখ করে দেই, সৌদিতে মালিক হব। আমরা সৌদিতে যে সিআরটা বা ইনভেস্টর লাইসেন্সটা ইস্যু হয়, জি। এইখানে আমরা অত পার্সেন্টই মালিক থাকি। আচ্ছা। যেহেতু মাদার কোম্পানিতে আমি 50% মালিক আছি, সৌদিতেও আমি 50% মালিক। আচ্ছা। এখন ডিটেইলস এই বিষয়টাই অনেকে জানতে চায় যে আমরা একটা সিআর করলাম। আমাদের ২ জনের বিজনেস গুলো আলাদা, আলাদা। আমি ১০ টা দোকান করলাম। আমার পার্টনার উনি আরো ১৫-২০ টা দোকান করলো। অথবা জি। আমি ৫ টা করলাম, উনি ৮ টা করলো। কিন্তু আমরা তো কোম্পানির মধ্যে 50-50 মালিক। জি। এটা কিভাবে আমরা ম্যানেজ করব? যে সৌদিতে আমাদের বিজনেস গুলো আমার। এই যে ৮ টা দোকান আমার জি। এবং ৫ টা দোকান যে আমার পার্টনারের। এটা আমরা কিভাবে ইয়ে করব? এটা মূলত কোনোভাবেই আপনি আ ইয়ে করতে পারবেন না যে আপনার ৫ টা, উনার ১০ টা। মূলত সবগুলো দোকানই একটা সিআর এর নামে হবে। জি। আর ওই সিআর এর মালিক হলাম আমি 50%, আমার পার্টনার 50%। জি। তো এইখানে যেটা হিসাব করবে সৌদি রুলস অনুসারে সৌদি আরবের যতগুলো বিজনেস আছে এগুলোকে একসাথে করে একটা বিজনেস মানে একসাথে করে এই সিআর এর নামে 100% এই আমার ১৫ টা দোকান মিলিয়ে যদি ৩ লাখ রিয়াল হয় তাহলে ৩ লাখ রিয়ালের মালিক হলো এই কোম্পানি। কোম্পানি। এবং এই কোম্পানির যিনি 50% পার্টনার উনার অর্ধেক এবং 50% যার ওনার অর্ধেক। 50% উনার আরেকজন পার্টনারের। কিন্তু আ অনেকেই চায় যে আলাদা করে এই বিষয়টা রাখার জন্য। এটা রাখতে হলে যেটা করতে হবে নিজেদের মধ্যে আমাদেরকে একটা আক্ট করে নিতে হবে, একটা কন্ট্রাক্ট করে নিতে হবে। আচ্ছা। এটা কোনোভাবেই সম্ভব না। অনেকেই ইয়ে করে যে 50% দিয়ে লাইসেন্স করার পরে একজনে ইনভেস্ট করে প্রায় মিলিয়ন রিয়াল। জি। আরেকজনে ইনভেস্ট করতে পারে না।
তো আমাদের মধ্যে যদি একটা অফিসিয়াল না, মানে আমরা নন অফিসিয়াল যদি একটা কন্ট্রাক্ট করে রাখি, যেটা আমরা কখনো যদি এমন সমস্যা হয় আমরা এটা করতে পারবো, সমাধান করতে পারবো ওই কন্ট্রাক্ট দেখিয়ে যে আমাদের মধ্যে একটা কন্ট্রাক্ট ছিল। এইভাবে করে রাখলে ভালো হয়। কারণ এখানে আমি ১ মিলিয়ন রিয়াল ইনভেস্ট করলাম, আমার ফ্রেন্ড বা আমার পার্টনার উনি ইনভেস্ট করলো না, অথবা অল্প কিছু ইনভেস্ট করলো, কিন্তু উনি যদি কখনো দাবি করে যে আমি ফুল কোম্পানির 50% মালিক, তাকে কিন্তু 50% দিয়ে দিতে হবে। এবং যদি আমার কোনো পার্টনার মরে যায় জি। বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে ওনার ফ্যামিলি আমাদের কোম্পানির ACR এর নামে যত বিজনেস আছে এগুলার 50% মালিক হয়ে যাবে। তাই আমরা একটা আমাদের মধ্যে আমাদের পার্টনারদের আ সাথে তো আমরা কন্ট্রাক্ট করব। আর কন্ট্রাক্ট করার সময় পার্টনারদের যারা আত্মীয়স্বজন আছে জি। বা ফ্যামিলি আছে তাদের সাইন নিয়ে আমরা একটা স্ট্যাম্পের মাধ্যমে নিজেদের মধ্যে একটা কন্ট্রাক্ট করে নিলে আশা করি আমাদের পরবর্তী সমস্যাগুলো হবে না। ধন্যবাদ। অনেক সুন্দর করে আপনি বুঝিয়েছেন। ধন্যবাদ সকল দর্শককে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। সবসময় আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কিছু জানার থাকলে তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন।